আর আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে সোনারপুরে প্রমোদনগর। এই প্রমোদনগরের কথা কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম আরেকটা জায়গায়। সেই প্রমোদনগরের এক বিখ্যাত জায়গায় আমরা এসেছি, মনসা বাড়ি। তার সেই মনসা বাড়ির প্রতিষ্ঠাতা হারান পোদ্দার সর্দার তিনি আছেন। তার কাছ থেকে এই মনসার বাড়ির যে কাহিনী সেটা শোনবার চেষ্টা করব। কেননা এই মনসা মন্দিরের কাহিনী অনেক পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর, মনসা ঠাকুর মূর্তি, এবং তার পাশে আমাদের শিব ঠাকুর, গণেশ এবং অন্যান্য সমস্ত দেবদেবী মূর্তি রয়েছে। এইবার আমরা যাব হারানবাবুর কাছে, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই মন্দির গড়ে তোলার কাহিনী কী, কত বছর আগে এই মন্দির তৈরি হয়েছে। নমস্কার হারানদা, এই মন্দির আপনাদের কাহিনীটা একটু যদি বলেন। এটা একটা মন্দিরটা হয়েছিল একটা খুব জঙ্গল, এই জায়গাটা যখন ছিল একটা জঙ্গল ছিল। এই বাগান বাড়িটার থেকে এই জমিটা নেওয়া হয়, জমিটার থেকে এখানে মায়ের মন্দির হয়। মায়ের মন্দিরটা অতি কষ্টভাবে তৈরি করেছি আমি। একজন দিন আনি দিন খাই একজন, তো সেইভাবেই আমি মায়ের স্বপ্ন অনুসারে মায়ের পুজোটা আজকের বিগত হয়ে আসছে। তো আজকে এই মায়ের পুজোটা হচ্ছেন চৈত্র মাসে হয়। অতএব ভক্তরা যে যেরকমভাবে দুহাত তুলে দান করেন সেইভাবেই পুজোটা হয়। আমার নিজস্ব দেওয়ার মতো কোনো ক্ষমতা কিছু নেই। আমার বা কী দেব, কিছু আমাদের আছে ওনাকে দেওয়ার মতন? তো এইভাবেই চলে আসছেন কয়েক বছর, মায়ের পুজোটা হয়ে আসছেন। আর ভিক্ষাস্থল থেকেই মায়ের পুজোটা শুরু। ভিক্ষাইভাবে যেভাবে টুকটাক 5 জনের কাছে জানাই, এ 2 কেজি 1 কেজি চাল, ও 2 কেজি ডাল, এ 500 তেল, এইভাবেই ভক্তদের কাছে বলি। এইভাবেই ভক্তদের মধ্যেই মায়ের ভোগ হিসাবে পুজো এইভাবে চলিত হয়ে আসছে। আপনি বললেন স্বপ্নে আপনাকে মা দেখা দিয়েছেন, এই স্বপ্নের ব্যাপারটা যদি একটু খুলে বলেন। ব্যাপারটা হয়েছে, এটা তো অনেকটা দীর্ঘ সময় অনেকটা সময় লাগবে, তা আমি খুব সংক্ষেপে বলছি। এই আমার একটি মাটির ঘর রয়েছে মায়ের মন্দিরের পাশেই। এই মন্দিরে তখন মন্দির ছিল না, আমি মাটির ঘরে, আমাকে রাতে কি কামড়েছে ঠিক বলতে পারবো না, তবে সাপেই কামড়েছিল। তো সুভাষগ্রাম হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে 2-1টি ওষুধ দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব সেই পায়ের যন্ত্রণা বেশ কয়েকটা দিন ধরে হচ্ছিল। তখন মায়ের কাছে অদেশ্য কান্নাকাটি করার পর মা বললেন যে, এইভাবে আমার পুজোটা চালাতে পারবি? আমি বললাম, মা আমি কি করব, আমি তো দিন ভিখারি, কিচ্ছু নেই আমার। তো এই ভিক্ষাস্থলে মায়ের কাছে বললাম যে, মা তোমার পুজো যদি হয়, ভিক্ষাস্থল ছাড়া আমার কোনো রাস্তা নেই। এইভাবেই মায়ের পুজোটা হয়ে আসছেন। মা বললেন ঠিক আছে, তাতেই হবে। সেইখান থেকে আজ অবধি চলছি। আমি একজন সাধারণ মানুষ, আমি আজ অবধি জন খাটি। বাৎসরিক পুজো যেটুকু হয় সেটুকু নিজের 2-4 পয়সা যেটুকু রপ্ত করতে পারি সেইটুকু মায়ের কাজে লাগে। আর ভক্তরা যেটুকু দেন সেইভাবেই হয়ে আসছেন। আর অন্য কিছু আমার রাস্তা বা কিছু করার মতন আমার নেই। আমি দিন আনি দিন খাই। মায়ের পুজোটাকে আমি মনপ্রাণে সঁপে নিয়েছি যে যতদিন আমি বাঁচব এইভাবে মায়ের পুজোটা যেভাবেই হোক আমি চালিয়ে যাব। তাহলে আপনারা শুনলেন এই মনসা বাড়ি তৈরি হওয়ার কাহিনীটা কি। এইবার এখানে রয়েছেন মাসিমা। মাসিমা, আপনি এই পুজোটার সঙ্গে তো বহুদিন ধরে জড়িত, কিভাবে এখানে পুজোটা করা হয় এটা যদি বলেন। ও বাবা, আপনার নামটা বলুন। আমার নাম আমার নাম পাঁচুবালা সর্দার। আচ্ছা, এবার বলুন এই এই পুজোটা কিভাবে তৈরি এই হয়? পুজোটা এই এই মাটির ঘরটা করে তো আমরা চাপলাম, হ্যাঁ, জায়গাটা কিনে চেপে মাস মাস 6 হবে, মাস 6 হবে। ওই কামড়ালো ছেলের, আচ্ছা, তা ছেলের কামড়ালি, তখন আমি তো কেঁদে পাগল, হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তারে ফিরে দিল। দাদা আপনি আপনার তখন ওঝা ওঝা বলে যে জিনিস, এই ওঝার কাছে নিয়ে যাননি কেন? ওজা আমি জানি না বাবা, তখন নতুন এসে চেপেছি তো, আমি ওজা ফোজা আমি জানতাম না। হাসপাতালে নিয়ে গেলাম, ফিরে দিল। তা আমি এখন ঠাকুরতলা থেকে ভিক্ষে করে আনলাম আঁচল পেতে, বলি মা গো
আমার বাচ্চা ফিরে দাও, আমার বাচ্চা ফিরে দিলে আমি তোমার কাছে 7 গ্রাম ভিক্ষে করে আমি তোমার কাছে পুজো দেবো। তা 7 গ্রাম বলতে কত হবে সেটা আমি মালুম করিনি, তখন আমার মাথা ঠিক ছিল না। তা ওই সব ভিক্ষে করে করে এনে তারপরে ওই ছেলের ভর দিলে যে তুই ভয় পাচ্ছি কেন, তোর মা ভয় পাচ্ছে কেন, আমি তো রয়েছি পেছনে, আমি তোর সঙ্গে ভিক্ষে করব। এই করে ভিক্ষে শিখে করে করে মার পুজো হচ্ছে। 3 বছর 4 বছর গান দিয়েছি আর পারিনি। এখনও মার পুজো হচ্ছে, সেই পুজো ওই ভিক্ষে শিখের ওপরে, এর কাজে চেয়ে ওর কাজে চেয়ে ওর ইয়ে করে বলে এইভাবেই পুজো হচ্ছে। এখানে পাড়ার লোকরা আপনাদের কি খুব সহযোগিতা করে পুজোর ব্যাপারে? না, পাড়ার লোকেরা যে যেরকম পারে পুজো দিয়ে যায়, কেউ 15 টাকা দিচ্ছে, কেউ 10 টাকা দিচ্ছে, এরমভাবে দেয়। পুজোর যেদিন হয় সেদিন কি পাড়ার লোকদের খাওয়ানো হয়? মানে সবাই কি হয় খাওয়াতে? হ্যাঁ, খাওয়ানো হয়, পান্তা খাওয়ানো হয়। পান্তা? পুজোর দিনে পান্তা ভাত তরকারি, আচ্ছা আচ্ছা আর তার পরের দিনে খিচুড়ি ভোগ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবাই খায় পাড়াতে, মার ভোগ হয় তারপরের দিনে, তা ওই সবাই খায়, পাড়াতে সবাই খায়। পাড়াতে সবাই খায়। হ্যাঁ, মানে উনি বলতে চাইছেন, আর আপনি বলছেন কিভাবে খাওয়ানো হয়, তবে মানে যেরকম পারেন বলতে কি বলছেন? বলছি যে মায়ের যে ভক্তদের মানে পরের দিন তো যে মায়ের মহাভোগটা তৈরি হয়, আচ্ছা সেই ভোগটা যথাসম্ভব যেটুকু হয় ভক্তদের জন্য মায়ের আশীর্বাদে সেইটুকু রান্না হয়ে ভক্তরা যা আসেন ভক্তদের মধ্যেই ভোগটা নিবেদন করা হয়। তার মধ্যে যেই আসুক, সে 50 জন আসুক 100 জন আসুক, সেটা আমার তো কোনো ক্ষমতা নেই, মা চালিয়ে নেন, আমি চলে যাই, এইভাবেই চলে আসছে। তবে ওই 200-500 লোক কি 400 লোক ওসব আমি গুনতে পারি না, বা চাই আমার গোনার কোনো ক্ষমতা নেই। মায়ের ভক্তরা আসেন, খায়, চলে যায়। তার মানে মায়ের ভক্তরাই আপনার এই পুজোতে বিশালভাবে সহযোগিতা করছে। হ্যাঁ, যে যেরকম পারে 10 টাকা 5 টাকা যে যেরকম, আমি কাউকে প্রেশার করি না যে আমাকে এইটা দিতে হবে না। আমি বলি মায়ের নামে আপনারা যা দেবেন আমি দুহাত পেতে নেব, কিন্তু আমি সারাটা বছর মায়ের পুজো যাওয়ার পর আমি সারাটা বছর আমি দিন আনি দিন খাই, মাটি কুপিয়ে খাই, আমি এইভাবে আমার জীবিকা রক্ষা করি। সরকার থেকে কোনো মিউনিসিপ্যালিটিতে কোনো সাহায্য করে না? না 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 না, আমি এরকম কোনো একটা মনস্থির করিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনারা শুনতে পারলেন এই মনসা বাড়ির কাহিনী। আমাদের প্রমোদনগরের হারানবাবুর বাড়িতে এসে আমরা আপনাদের যে জিনিসটা দেখালাম, মানে অসাধারণ পরিবেশ, আর পরিবেশটাও একটু দেখানো আপনাদের দরকার মনে হচ্ছে। দেখুন চারিদিকে গাছপালায় ভর্তি, তার মাঝখানে কিন্তু এই মনসা মন্দিরটা। আপনারা যদি কেউ আসতে চান এই প্রমোদনগরে এসে, যদি আপনি পেয়ারা বাগানে অটো ধরে যদি আসেন, পেয়ারা বাগানে অটোর কাছে কাউকে জিজ্ঞাসা করলেই, ওনার নামটা বললেই ওনার মন্দিরে আপনি আসতে পারবেন। বেশি দূর নয়, পেয়ারা বাগান অটো স্ট্যান্ডের কাছেই কিন্তু এই মন্দির। আপনারা যদি যারা কেউ সাহায্য করতে চান এই মন্দিরের জন্য, তাদের যে উদ্যোগ, তারা যে মানুষের জন্য কাজ করছে, মানুষকে খাওয়াচ্ছে, একটা দিন হোক 2 দিন হোক, পান্তা হোক বা খিচুড়ি হোক, এটাও কিন্তু কম আনন্দের নয়। এই গ্রাম বাংলার মধ্যে এই জিনিসটা এখনও বেঁচে আছে, যেটা আমরা শহরে দেখতে পাই না। গ্রামের মানুষের মধ্যে যে আনন্দটা, এই আনন্দটা তারা এই খুঁজে পায় আজকে এই কৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে। তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। আজকে কালকে আগামীকাল হচ্ছে মনসা পুজো, তার আগে আপনাদের এই তথ্যটা আপনাদের জানালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা কথা কাহিনীর পক্ষ থেকে আপনাদের আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে আমরা চেষ্টা করছি, সেটা আমরা নিমতা অঞ্চলে কাজ করছি, বেলগুড়িয়া অঞ্চলে কাজ করছি। আপনাদের যদি এই তথ্য ভালো লাগে, আমরা আশা করব সেই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবার চেষ্টা করবেন। আমার সঙ্গে ছিলেন ক্যামেরায় দীপন রুদ্র, তাকেও ধন্যবাদ। তার কাছ থেকে যেভাবে সহযোগিতা পেলাম এই ব্যাপারে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই কথা কাহিনীর সঙ্গেও থাকবেন।